রাতে গুড মর্নিং বন্ধুরা। কাজের থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ আগে এবং অনেক কাজ করা হয়েছে, কিন্তু আমি সময় পাইনি কোনো ভিডিও করা। যাই হোক, তো আমার গ্রিন হাউসের বাইরের দিকটা এখানে 4টে গর্ত খুঁড়েছিলাম ইনিশিয়ালি গাছ লাগানোর জন্য, কিন্তু কী গাছ লাগাবো বুঝতে পারছিলাম না। মানে জানতাম কী গাছ, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে না, অনলাইন থেকে অর্ডার করতে হবে। এনিওয়ে, তো অনলাইন থেকে আর রিস্ক নেবো না, ভেবেছিলাম একটা নেকট্রেন অর্ডার করবো আর অন্য কোনো কিছু গাছ। যাই হোক, তো অনলাইন থেকে অর্ডার করতে আর ভরসা পাচ্ছি না। তো এই দুটো গর্তে, এখানে একটা গর্ত আর ওখানে একটা গর্ত, এই দুটো গর্তে ভাবছি আর দুটো অ্যাভোকাডো গাছ লাগাবো। অ্যাভোকাডো গাছ এখানে হওয়ানো খুব মুশকিল আছে, প্লেন যাচ্ছে, এখানে খুব ঠান্ডা পড়ে, তো ওই জন্য অ্যাভোকাডো গাছ বাঁচানো যায় না শীতকালে। তো তবুও রিস্ক নিচ্ছি, দেখি কিছু করতে পারি কি না। যদি শীতের সময় গাছের গায়ে কিছু দিয়ে কিংবা গাছটাকে ঢেকে দিয়ে যদি হিটার দিয়ে বাঁচাতে পারি। তো এনিওয়ে, সেই জন্যে আমি সকাল সকাল হোম ডিপো গেছিলাম। আচ্ছা বন্ধুরা, হোম ডিপো যাওয়ার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এই বিল্ডিংয়ের পাশে সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখেছেন আমাদের এই টুল শেডের নিচে এখানে এই গর্ত খুঁড়ে মানে আর্মেডিলা, তারপরে আপনার ফসম, এটা ওটা, এই জীবজন্তুরা এখানে বাসা করে। তো আমি ওই জন্যে এই নেটটা 1 বছর আগে কেনা, কিন্তু বসানোর সময় পাইনি, তো আজকে বসিয়ে দিয়েছি। আশা করছি এই নেটটা বসানোর পরে ওরা আর ভিতর থেকে বেরোতেও পারবে না। আমি ওপাশটায় খোলা রেখেছি, পিছন দিকটায়, যদি ওরা ওখান থেকে বেরিয়ে যায় গেল, ওদেরকে সময় দেওয়া হলো, না হলে ওপাশটাও পরে ঘিরে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর কালকে এইগুলো পরিষ্কার করেছি। এই টবগুলো এখানে দেখতে খারাপ লাগছে, ওই জন্য ইচ্ছা আছে এখানে গার্ডেন ম্যাট দিয়ে সুন্দর করে টবগুলোকে সাজিয়ে রাখবো, ছোটোগুলোকে আর বড়োগুলোকে এখানটা সুন্দর করে সাজিয়ে রাখবো। আর বন্ধুরা দেখছেন, ওই সাদা সিংটাকে আমরা ওপাশে নিয়ে গেছি, আর হোম ডিপো থেকে ওর জন্য একটা আমি 50 ফুটের হোজও নিয়ে এসেছি, কেন ওখানে আমাদের বাইরের শাওয়ার হবে। দেখছেন উপরের স্ট্রাকচার, ওখানে আমাদের বাইরের শাওয়ার হবে। আর কতগুলো ব্যাগ নিয়ে এসেছি, এই যে টপ সয়েল কম্পোস্ট, এগুলো নিয়ে এসেছি, এই 3টে। আর বন্ধুরা দেখাচ্ছি এখানে ওই যে গাছগুলো নিয়ে এসেছি ওখানে। মানে এত তাড়াহুড়ো করে কাজ করছি, একটা দিন ছুটি, তো আমি ভিডিও করার অবসর পাইনি আর কি। যাই বন্ধুরা দেখুন, রিয়া এখানে এই গাছগুলোর গোড়া কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, ডগাগুলো কেটে দিয়েছে বলে এবার গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এই যে গাছ দেখাচ্ছি, আর একটা আমি এই যে এই স্যাপসমা নিয়ে এসছি আর একটা। আর এবার যে দুটো অ্যাভোকাডো নিয়ে এসছি এই কোম্পানির, মানে এই জাতের আর কি, দুটো একই। আগেরটা হচ্ছে হ্যাশ আর এটা হচ্ছে জুটানো যাই বলুন, এই দুটো নিয়ে এসছি। আমি যখন নিচ্ছি তখন বাইরে এসে দেখছি, বলছি তুমি কী গাছ নিয়েছো, যখন গাড়িতে তুলছি বলছে যদি একটু কষ্ট করতে পারো এটা বাঁচতে পারে এবং ভালো হবে, কিন্তু এখানে বাঁচানো মুশকিল আছে। তারপর বললো গুড লাক, আই থ্যাংক ইউ। তো এগুলো নিয়ে যাই এবার। তো বন্ধুরা আমি প্ল্যান করেই এসেছি স্যাতসুমা গাছটাকে আমি লাগাবো এখানে আগে একটা গুজুবেরি ছিল, ওটাকে তুলে দিয়েছি, কেন ওটা ভালো হচ্ছিল না। তো এই গর্তে এইটাকে লাগাবো। এখানটায় লাগানোর উদ্দেশ্য হচ্ছে, দেখুন ওখানে কুল গাছ আছে, ওর বরাবর এখানে হবে এই যে লাইন করে, এখানে আপনার পমাগ্রানেট, এই লাইন করে। তো এটা হচ্ছে প্ল্যান, এরকম লাইন করে করা। আর ওই গর্ত দুটোতে আমি দুটো অ্যাভোকাডো লাগিয়ে দেবো। তারপরে দেখুন এই সজনে গাছের চারাগুলো একটু ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা গাছগুলো এখানে বসানো হয়ে গেছে, এটাকে বসানো একটু সাপোর্ট দিতে হবে, এর পাশে একটা খুঁটি মতো পুঁতে, আর একেও সাপোর্ট দিতে হবে, আর ও গাছটাকে ওখানে বসিয়েছি। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ বেরোয়নি কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর।
আর সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখন আমি চলে এসেছি ফুল তুলতে। আরও যে পিছনে আমার মেয়ে, কই ওই যে আসছে আমার মেয়ে। প্রথমে ভাবছিলাম আজকে ঘ্যাটকোলের পাতা রান্না করব, কিন্তু তারপরে দেখছি যে কালকে শাক রান্না করেছিলাম, সেই শাকটা ফ্রিজে রয়ে গেছে। তা ভাবছি আজ আর শাক রান্না করব না, আজ দুটো সবজি রান্না করলেই আমাদের হয়ে যাবে। তো গাছ থেকে পরে পেরে নেবো নিম পাতা। এখন আগে ফুলটা তুলে নিই, তারপর হচ্ছে বেলপাতা তুলে নেব। আর জবা ফুল গাছে তো অনেক জবা ফুল ফুটছে, তো জবা ফুল শখ করে জবা ফুল গাছ লাগিয়েছি, কিন্তু কমেন্ট আসছে যে শিব ঠাকুরের জবা ফুল দেওয়া যায় না, ওই জন্যে জবা ফুল। হ্যাঁ, কোথায় পোকা আছে? জুতোটা ভালো করে ঝাড়। তো চলুন ফুল তুলে নিই। আর টবে দুটো গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, সেই গাঁদা ফুল গাছে অনেক ফুল ফুটেছে। এটা হচ্ছে ঠান্ডার পরপরই নিজে থেকেই হয়েছে, ওকে আলাদা করে আর গাছ লাগানো হয়নি। তো বন্ধুরা চলুন এই টবের গাছ থেকে কয়েকটা গাঁদা ফুল তুলে নিই। টবে এখানে লাল শাক গাছ লাগানো হয়েছে, এখানে পুদিনা, আর এখানে আছে লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছিল, ওই জন্যে লঙ্কা গাছে এতটা ফুল দেখতে পাচ্ছেন, লঙ্কাও হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফুল, তো এই গাঁদা ফুলগুলো তুলে নিই। কি বাবা, কি হচ্ছে? এই শাক? না না, আজকে আর শাক তুলবো না মা। ওয়াও, এই যে তুলসী গাছ হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত তুলসী গাছ নিয়ে করছিলাম ভীষণ। এই তুলসী গাছ বড় হলে আমাদের খুব উপকার হবে। মা এখানে তুমি আসতে পারবে না, দেখতে পাচ্ছ না এখানে আমি তাই কত কষ্ট করে আসছি। হ্যাঁ, ওগুলো থাক, এগুলো নিয়ে আবার অন্য ফুল তুলবো। কি গাছ মা? কোথায় পাখি? কোথায় গেল পাখিটা? ইনি বাবার সঙ্গে সকালবেলা স্নান করেছেন, বাইরে স্নান করেছে বাবার সঙ্গে। মানে এই দুধ দিয়েছি তা মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেল। মানে ও সব কিছু হয়ে যাচ্ছে, দুধ খাওয়া হচ্ছে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর একটা গন্ধরাজ ফুলের জন্যে সারা ঠাকুর ঘরটাই গন্ধে মম করছে। গন্ধরাজের ফুলের গন্ধ এমনিই সুন্দর, এত ভালো লাগছে। আজ গন্ধরাজ ফুল দিয়ে পুজো করে আর গোপালকে আজ এই ড্রেসটা পরিয়েছি। বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করছি ঝিঙে পোস্ত, আর এখানে রাইস হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে নিম বেগুন। তো এখানে একটা নিম বেগুনই করছি, বেশি করছি না, এরকম তাও অনেকটা ছড়ানো পাত্র বলে মনে হচ্ছে যে অল্প বেগুন। বন্ধুরা দুটো ঝিঙে পোস্ত করেছি। ঝিঙে তো দেখাই যাচ্ছে না, আলুগুলো দেখা যাচ্ছে। তো এর মধ্যে পোস্ত দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে ঢেকে রেখে দেবো। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, অ্যাভোকাডো, এখানে আছে নিম বেগুন আর ঝিঙে আলু পোস্ত। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। বাইরে হচ্ছে বৃষ্টি আর হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে, মনে হচ্ছে কি ঝড় হচ্ছে। আর যত সময় যাচ্ছে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। বৃষ্টির শব্দ শুনেই বুঝতে পারছেন যে এই সবে বৃষ্টি শুরু হলো, আর এখনই স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে। এরপরে যদি বাড়ি থেকে বের হই আবার স্কুল থেকে ফোন করবে যে আসুনি কেন। আর মেয়েকে আজ নিয়ে যাচ্ছি না এই ঝড় বৃষ্টি মাথায়, আমি একাই যাচ্ছি। এই যে আমাদের বাইরের পরিবেশ, আকাশটা দেখুন না, কালো মেঘে ছেয়ে আছে আর টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। এবার আমি গাড়িতে যাই। বন্ধুরা দেখুন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আবার মেঘও ডাকছে। কি বৃষ্টি রে বাবা, কি বৃষ্টি! ভগবানের নাম করে বেরিয়ে পড়ি, মানে এখনই বেরোবো আর এখনই এত জোরে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে আমার গাড়ি চালাতে হবে।
এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আর সামনে মনে হয় জ্যাম আছে, গাড়ি মোটে সরছেই না। মনে হচ্ছে জ্যামে আটকে গেছি। যত সময় বাড়ি থেকে বেরিয়েছি ততক্ষণে সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, কিন্তু এই বৃষ্টির কারণে গাড়ি সরছে না আর জ্যামের মধ্যে আটকে গেছি। স্কুল ছুটি হয়ে গেলে যেখানে বাচ্চাদেরকে রাখে, আজ সেখানে রাখিনি, তার কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। ওই জন্য বাচ্চাদেরকে অফিসেই রেখেছিল, তো সেখান থেকে আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি। ওদের নিয়ে আসতে গিয়ে আমি নিজেই ভিজে গেছি। রাতে রাতে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে সোনার বাবা বললো যেতে হবে না, ওই জন্য আর যাইনি। আর এখন কিন্তু দুপুরবেলা। কালকে বৃষ্টির পর আর ভিডিও করিনি, আজও করিনি। তা ভাবছি এই দুপুরবেলা থেকে ভিডিও করি। সোনার বাবা যাচ্ছে এখন সজনের পাতা তুলতে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তার কারণ আমি ওর বাবাকে বললাম যে পরোটা তৈরি করব। আগের দিন বাচ্চাদের সজনের পাতার পরোটা ভালো লেগেছিল, তো পরোটা তৈরি করব, কটা সজনের পাতা এনে দাও, তাই আনতে গেছে। আর আমাদের জবা ফুল গাছে দেখুন কতটা ফুল ফুটেছে। তো বিকালবেলা এক জায়গায় যাবো আমি, তো ওই জন্য বাবার কাছে যা, বাবার দেই, আমার লাগবে না, বাবা ভিজে যাচ্ছে। ছাতা নিয়ে এসেছে। তুই ছাতা পেলি কোথায়? আর লাগবে না। দেখি, দেখাও সবাইকে। রাতে রান্না করব ঘুগনি, ওই জন্য আগে থেকে আমি ঘুগনির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলু আর সজনের পাতা আছে, এটাই আমি পুর হিসাবে ব্যবহার করব। আর এখানে ময়দাটা মাখানো আছে, ময়দা আর একটু ভালো করে মেখে নিতে হবে। এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে, এখানে মশলা কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম ঘুগনির ডাল। তো আমার রান্না কমপ্লিট। গাছগুলো দাও, গাছগুলো নেই। বাইরে হচ্ছে বৃষ্টি, সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে। সোনার গামছাতে না, ঘরে লাল গামছা আছে। কেন, তোমার ছাতা কই? ছাতা নিতে ভালো লাগে, গামছা কি কেন, গাড়ির পাশটা মুছতে ভালো লাগে। দেখো গাছগুলো সব শুয়ে পড়েছে। গামছা মাথায় দিয়ে যাচ্ছে এখন গাড়িতে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পরোটা তৈরি করতে। ভাবছিলাম সোনার বাবা কাজে যাওয়ার আগেই পরোটা তৈরি করব, কিন্তু আজ আরও আগে আগে কাজে গেছে বলে এমনি ওই ঘুগনি করেছিলাম, ঘুগনিটা হয়ে গেছিল, কিন্তু পরোটা আর হয়নি। তা ভাবছি যে একটু দেরি করেই করি, ওই জন্য সন্ধে হলো তারপরেই রান্নাঘরে এসেছি। আর পরোটার মধ্যে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আজ বাড়িতে আটা আছে, কিন্তু অল্প আটা আছে, বাড়ন্ত ছিল, বেশি আটা ছিল না, ওই জন্য আজ ময়দা দিয়েই পরোটা করছি। সোমবারের দিন বাচ্চাদেরকে নিয়ে যাব ইন্ডিয়ান স্টোরে, তখন সোমবারের দিন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাব, তখন আটা নিয়ে আসবো। বেশি আটা নিয়ে আসি না, ছোট ছোট ব্যাগের আটা নিয়ে আসি। বাড়িতে বেশি দিন আটা রাখলে আটাতে আবার পোকা হয়ে যায়, ওই জন্যে অল্প করে করেই নিয়ে আসি, ওই ছোট ছোট প্যাকেট। কিন্তু দেখুন পরোটাটা ভালোই হয়েছে, গোল হয়েছে, আর বেরিয়ে আসেনি। এবার এটা সেঁকে নেব। তো সব পরোটাগুলো এইভাবেই তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি লোহার প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আস্তে আস্তে পরোটাগুলো তৈরি করে নেব, একটা একটা হতে থাকুক আর একটা একটা করে আমি বেলে নেব। পরোটার এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিই। তো এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেব। আস্তে আস্তে ফুলবে দেখবেন, আর পরোটা ফুললেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর মনেও খুশি লাগে। তো বন্ধুরা দেখুন পরোটাটা একদম লুচির মতন ফুলে উঠেছে।
কি সুন্দর লাগছে তাই না দেখতে। আর আমি এতে এক্সট্রা করে আর ঘি দেইনি, পরোটা বেলার সময় যে ঘি ব্যবহার হচ্ছে তো সেটা দিয়েই করছি। তো এটা হয়ে গেছে, ভগবানের থালায় দিয়ে দিই একেবারে। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন হবে। ওদিকে পরোটা হতে হতে আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি। তো এবার এটাও হতে থাক। তো এই পরোটাটা হয়ে গেলে আমার পরোটা তৈরি করা হয়ে যাবে। আর এই যে এখানে পরোটা তৈরি করে নিয়েছি, আর এখানে আছে ঘুগনি। তো এটা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমরা প্রসাদ পাবো। আর ঘুগনির মধ্যে কয়েকটা কাবলি ছোলাও দিয়েছি। তো বন্ধুরা, কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আজও আপনাদের সঙ্গে ভিডিওতে সেরকম কিছুই শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আজও সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। কাল তো দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আর আজ সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। ওই জন্য আপনাদের সঙ্গে সেরকম কিছুই আর শেয়ার করতে পারিনি। যাই শেয়ার করি না কেন, মানে যেটুকু ভিডিও করে রেখে দিয়েছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মুছে নিয়েছি, মানে রান্নাঘরের বাসন মাজা, রান্নাঘরটা পুরো মুছে টুছে নিয়েছি। এবার বিকালবেলার দিকে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো শুকাতে দিতে ভুলে গেছিলাম। এক্ষুনি আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছি। তারপরে ভাবছি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি, কথা বলে তারপরে আমি ভিডিওটা শেষ করব। আর বাচ্চারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমিও যাব। আর কোনো কাজ নেই সেরকম। আর বাচ্চাদের খেলনা ওরকমভাবে পাতিয়ে রেখে দিয়েছে। তো আমার মেয়ে বলছে খেলনাগুলো গোছাবে না, তাই বলছি থাক, কালকে যখন ঘর ঝাড় দেবো সকালবেলা, কালকে ইচ্ছা আছে ঘরটা মোছার। তো কালকে যখন ঘর মুছবো তখন খেলনাগুলো তুলে দেবো, এই আর কি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখি তো বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। না, এখন আর বৃষ্টি হচ্ছে না। এখন আর বৃষ্টি হচ্ছে না। তো চলুন বন্ধুরা, বাই বাই।